জামিনের নামে প্রহসন বাংলাদেশে জেলের মধ্যে ফের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রামে আইনজীবী খুন মামলায় ফের গ্রেফতার। 5 দিন আগে সন্ন্যাসীর জামিনের রায়কে চ্যালেঞ্জ বাংলাদেশ সরকারের। রবিবার রায় পুনর্বিবেচনার শুনানি সুপ্রিম কোর্টে। এক বিচারপতির মৃত্যুতে রবিবার স্থগিত সুপ্রিম কোর্ট। চিন্ময়ের জামিন চ্যালেঞ্জে শুনানি ঝুলে রইল আদালতে। রবিবারই চট্টগ্রামের কোর্টে নতুন মামলা। পুলিশের এক আইনজীবীকে পিটিয়ে খুন সহ একাধিক মামলা। সোমবার আইনজীবী খুনের মামলার শুনানি চট্টগ্রামে। আদালতে ভার্চুয়ালি হাজির চিন্ময় কৃষ্ণ দাস। আর চিন্ময়কে গ্রেফতারের নির্দেশ আদালতের। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ। নয়া প্রযুক্তির মাইনে সফল পরীক্ষা। ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, তার পরীক্ষামূলক বিস্ফোরণ। যে ছবি আপনারা দেখছেন, নৌসেনার রণসজ্জা, ডিআরডিও নৌসেনার যৌথ মহড়া, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা। যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ। যুদ্ধের প্রস্তুতি ভারতের। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি। 7ই মে একাধিক রাজ্যে মক ড্রিল, এয়ার স্ট্রাইক, পণবন্দি পরিস্থিতির মোকাবিলা, ব্ল্যাকআউটের সময় সতর্ক থাকার ড্রিল, নাগরিকদের সিভিল ডিফেন্সের পাঠ, গুরুত্বপূর্ণ ভবন ব্রিজ রক্ষার পদ্ধতি। মক ড্রিলে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি শুরু ভারতের। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব কুমার শ্রীবাস্তব, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, প্রাক্তন সেনাকর্তা রয়েছেন সঙ্গে। রাজীব বাবু, এই যে যুদ্ধের প্রস্তুতি ভারত শুরু করে দিয়েছে, নাগরিকদের সিভিল ডিফেন্সের পাঠ, কতটা সিগনিফিকেন্ট? দেখুন, 1971-এর পর, যুদ্ধের পর এটা হলো। আগে এর মাঝখানে আমাদের একটা আরো যুদ্ধ হয়েছিল, যেটা আমরা বলি কার্গিল। কিন্তু কার্গিলটা আপনার লাইন অফ কন্ট্রোলের কাছে ছিল। আপনাকে একটু কথা বলে দিই। দেখুন, পাকিস্তান সঙ্গে আমরা 4 রকমের বর্ডার আছে আমাদের। একটা আছে আইবি, ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে আমাদের সার্ভে পিলার গুলো আছে। ওটা আপনার গুজরাট থেকে নিয়ে আপনার জম্মু পর্যন্ত। তারপর লাইন অফ কন্ট্রোল যেটা ডিসপিউটেড আছে, যার মধ্যে পিওকে আছে ওদের কাছে, পাক অকুপাইড কাশ্মীর, ওটা লাইন অফ কন্ট্রোল বলি আমরা। আর উপরের দিকে সিয়াচিনে আছে এজিপিএল, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। তো 3টা এটা, আর একটা সাকশন ভ্যালি 4টা। আগে কি হতো যে আমরা যে কার্গিল টাইমে আমরা শুধু লাইন অফ কন্ট্রোলে গিয়ে আমরা অ্যাটাক করেছিলাম, বা বারবার যেটা আমরা করছি লাইন অফ কন্ট্রোলে। এবার পাকিস্তানও ভেবেছিল যে আমরা একটা লিমিটেড একটা কিছু করব, যেরকম বালাকোটে হয়েছিল বা উড়িতে স্ট্রাইকে যেরকম করেছিল, এটা লিমিটেড করব। আর তাই জন্য ওরা কি করেছিল, লাস্ট 5 দিন ধরে ওরা পাক অকুপাইড কাশ্মীরের 3টে জিনিস বললো। ওরা বললো নীলম ভ্যালিতে যতগুলো টুরিস্ট আছে ওদেরকে বের করে দিল, নাম্বার 1। ওখানকার মাদ্রাসা বন্ধ করে দিল, আর তারপরে ওখানে এমার্জেন্সি লাগালো। এই পাকিস্তান যেটা আছে, আপনার নিজের পাকিস্তান যেটা মেনল্যান্ড, যেটা আমরা বলি, যে যার মধ্যে পাঞ্জাব আছে, বালুচিস্তান আছে, সিন্ধ আছে, খৈবর পাখতুনখোয়া, ওখানে এমার্জেন্সি লাগায়নি, ওরা পিওকে লাগিয়েছিল। কেন লাগিয়েছিল? ওরা বলে ওদের ওই ছিল মান্যতা ছিল, ওদের অ্যাসেসমেন্ট আছে, যেটা ওরা বারবার ওদের মিনিস্টার গুলো বলে যাচ্ছে, বা ওদের পূর্ব রাজনয়িক যারা ওরা বলে গেছে, ওরা ভেবেছিল যে এই যে অ্যাটাক হবে ওটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে, কিন্তু এবার নয়। এই যে মহড়া আপনি যেটা বলছেন, এই যে ইনস্ট্রাকশন গুলো আজকে ভারত সরকার দিয়েছে 13 দিন পর, রাইট? এটা তো 13 দিন। তো এই 13 দিনের পর এই যে সনাতন ধর্মে কি হয়, 13 দিনে আপনার যেটা হয়, আমরা লাস্ট ক্রিয়াক্রমটা শেষ হয়ে যায়, যে আত্মার মুক্তি হয়ে যায়, তারপরে আমরা শুভ কাজটা করি। এখন আমরা এই স্ট্রাইক করার জন্য, এটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে না, এটা হয় ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে, আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে, যেটা আরাবিয়ান সি আছে, যেখানে মার্কান কোস্ট আছে, গদার পোর্ট আছে, করাচি আছে, তার মানে নেভি, এয়ারফোর্স, স্ট্র্যাটেজিক্যাল এন্ড মিসাইল সিলো যেটা আছে, ওটা অ্যাটাক করবে। তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার, নাম্বার 1। নাম্বার 2, আমি বাচ্চা ছিলাম 1971-এ, কিন্তু আমার মনে আছে এখন পর্যন্ত। এটা হয় কি, এসব ব্ল্যাক আউট করলেন, আপনাদের প্রত্যেকটা বাড়িতে ওরা বলে দেবে, কিংবা যতগুলো সিট আপনি যদি লাইট জ্বালাতে চান, তাহলে আপনি কি নাম কালো কাগজ লাগিয়ে দিন। এর অ্যাটাক রাত্রিবেলাই হয়, ম্যাক্সিমাম টাইম ওর সময় হতো 1971। এখন যতগুলো 4.5 জেনারেশন এয়ারক্রাফট এসছে, মিসাইল যেটা আসছে, আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাকটা হবে। কিন্তু রাতের জন্য, সুরক্ষার জন্য এটা করলো। সিভিল ডিফেন্স
পুরো জিনিসটা খতিয়ে দেখবে। এটা আমরা বলি রিয়ার এরিয়া সিকিউরিটি, ওটা দেখবে ওরা। তৃতীয়, গাড়ি যেটা আছে বা যেটা সিগনেচার দিতে পারে, আমাদের ভাইটাল ইনস্টলেশন আছে, ভাইটাল পয়েন্ট যেটা আমি মেনশন করছি না ওটা, কেন যে এটা বাংলাদেশ তো একটা, দেখলেন আপনি তো একটা রোগ দেশ, ওরা আমরা শুনলে ওরা নিজেই ওরা কিছু করে ফেলবে। বাংলাদেশের উপরে আর আমাদের বিশ্বাস নেই, এই যে বাংলাদেশ আর্মি জল বকুরজামানের উপরে আমাদের কোনো বিশ্বাস নেই। তো তাই জন্য আমরা আমাদের যে ভাইটাল এরিয়া ভাইটাল পয়েন্টস আছে ওটা প্রোটেক্ট করার জন্য ওরা এয়ার ডিফেন্স সিস্টেম গুলো লাগাবে। আর ওই এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সঙ্গে এখন যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে S-400 ব্রহ্মোস মিসাইল যেটা আছে, যেটা 5টি ইউনিট ছিল, এটা অগমেন্ট করা হয়েছে বা ইগলা মিসাইল যেটা রাশিয়া থেকে এসছে, ওরা অগমেন্ট করে একটা 3 লেয়ারের ওরা করবে, ডিফেন্স বানাবে। তার মধ্যে যে কোনো মিসাইল আপনার পাকিস্তানের মাটি থেকে যেটা উঠবে ওটা ওরা সময় ওরা ডিটেক্ট করবে, রাস্তায় ওরা রেডার ট্র্যাকিং হবে, ওদেরকে আমাদের সীমানো আসার সময় বা টাইমে ওটাকে ডিস্ট্রয় করা হবে, যেরকম আপনি ইরান এন্ড ইসরায়েল এটা দেখলেন। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, যতগুলো আমাদের রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি, এটা বলি ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয়, ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান আছে, আপনার যোগদান আছে, আপনাদের মধ্যেও তো এখন এমবেডেড জার্নালিস্ট, ডিফেন্স করেসপন্ডেন্ট অনেকগুলো লোক এখন বেরোবেন আর যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আমি জানি যেরকম আপনারা 1971-এ আপনারা করেছেন, আপনারা রেডি আছেন। তাহলে পেছনে আমাদের কি দরকার? পেছনে আমাদের ডিফেন্স প্রোটেকশন, পেছনে আমাদের মানুষের সাপোর্ট, পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট, পেছনে আমাদের খাওয়া দাওয়া যেটা আছে ইনজার্ড এটা চেন আছে, লজিস্টিক চেনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন। প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হবে যে আমাদের হসপিটাল রেডি তো, যদি কোনো মিসাইল আমাদের আসে বা কোনো ড্রোন হামলা হয় বা কোনো ছোটখাটো হয়, ওখানে যে ক্যাজুয়ালিটি হবে ওটা এভাকুয়েট করা, এমার্জেন্সি রাশ করা, এইসব বিলগুলো এখন আজ থেকে আরম্ভ হলো। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে।